অনেক আগে গ্রামে নাকি ছিল এক রহস্যময় ওস্তাদ, সেই ব্ল্যাক ম্যাজিক আর কুংফুর নাকি অদ্ভুত মিশ্রণ জানতো। আর তার চর্চার মূলমন্ত্র ছিল এক অদ্ভুত কুণ্ডলী। বলা হয় যার কুণ্ডলী তার হাতে পড়তো তার জীবন নাকি বদলে যেত। কিন্তু একদিন এক ভোরে ওস্তাদ অদৃশ্য হয়ে যায়। সেই কুণ্ডলীর খবর আর কেউ পায়নি। আজও অনেকের ধারণা সেই কুণ্ডলী এখনো কোথাও লুকিয়ে আছে, শুধু অপেক্ষা করছে কারোর খুঁজে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমি মৃদুলা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। এখন তোমার ভ্লগ সম্পর্কেও কিছু বলো মৃদুলা আপু। আচ্ছা চলো তোমাকে বলি কি কি হয়েছিল এদিন। আজকের পরীক্ষাটা যেন ওই গল্পের মতোই ছিল, তবে কি আর করার, পরীক্ষা তো শেষ, এখন রিল্যাক্স করার পালা। বান্ধবীর বাসায় যাচ্ছি। বান্ধবীর বাসায় এসে একটু ফ্রেশ হলাম আর একটু মেকআপ করে মেলার জন্য রেডি হয়ে নিলাম, কিন্তু মাথায় এখনো সেই কুণ্ডলীর গল্পটা ঘুরছে। সত্যি কি এমন কিছু সম্ভব? সম্ভব তো হতেও পারে, তাই না? তা ঠিকই বলেছ, তবে আমি তো ঠিক বলতে পারছি না। যাই হোক, রাজশাহীর মেলা মানেই সবসময় মজার এক অভিজ্ঞতা। আজকেও ভেবেছিলাম নতুন কিছু দেখবো, কিন্তু 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 কি কিন্তু এর উত্তরটা আপনারা পরে পেয়ে যাবেন। এই যে দেখেন, আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। এটা রাস্তা, আমরা কিন্তু হেঁটে হেঁটেই চলে যাব, কারণ মেলার যে জায়গাটা সেটা আমাদের বান্ধবীর বাসা থেকে খুব কাছেই ছিল, সেজন্য হেঁটে হেঁটেই চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা, অবশ্যই সবাই চিনে ফেলেছেন রাজশাহীর মানুষেরা। এখন লিফটে করে সেই মেলায় চলে যাচ্ছি। চলুন এখন দেখি উপরে যে আমরা কিন্তু উত্তরটা পাই কিনা। ভিতরে তো ঢুকে গেলাম, ঢুকে যে কি দেখলাম জানেন? এই তো কিন্তুর উত্তর। কিন্তু মেলা তো এখনো পুরোপুরি শুরুই হয়নি। কি আর করার, এই যাত্রায় সেই কুণ্ডলী বা রহস্যের মতো মেলাটাও হয়তো অধরা থেকে গেল। কিন্তু এরকম ছোট ছোট মুহূর্তই তো আমাদের দিনের গল্প হয়ে ওঠে। কখনো কখনো রহস্যগুলো মনে মনে থাকাই ভালো। গল্পের কুণ্ডলী যেমন থেকে গেল, তেমনই মেলার আসল মজাটাও আজ পেলাম না। তবে দিনটা অন্যভাবে মনে রাখার মতো ছিল। তবে মেলায় এসে একটা জিনিস ভালো লেগেছে, অনেক অনেক স্টল ছিল আর বিভিন্ন ধরনের স্টল ছিল। পেছন সাইডে বসার জায়গাটাও ছিল। আপনারা কারা কারা এই মেলায় গিয়েছেন অবশ্যই আমাকে জানাবেন। আজকে আমার ভয়েসটা হয়তো ভালো লাগছে না শুনতে, কারণ আমি শুয়ে শুয়ে ভয়েস দিচ্ছি আর শরীরটা ভালো লাগছে না। এক্সাম শেষ, এক্সাম দিয়ে এসে আর এনার্জি পাচ্ছি না, সেই জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাই।